বন্ধুরা, অনেক দিন পরে স্বপ্ন যাবে বাড়ি আমার। সেই বাড়ি যাওয়ার জার্নিটা যদি বরিশালের লঞ্চে হয় তো কেমন হয়? অবশেষে চলে আসলাম ঢাকার সদরঘাটে। এসেই দেখলাম লঞ্চ ঘাটে নোঙর করা আছে। তো এসে দেখলাম বরিশালের বিখ্যাত লঞ্চ কীর্তনখোলা এখানে ঘাটে নোঙর করা। তো এটাতেই উঠে পড়লাম। তো লঞ্চের উপরে উঠলাম। উপরে উঠে ঢাকা ছেড়ে যাচ্ছি। ঢাকার মানুষের কিছু ছবি নিলাম। দেখুন বন্ধুরা, লঞ্চটির ভেতরটা কতটা সুন্দর, কতটা চমকপ্রদ বরিশালের লঞ্চ। অবশেষে আমার বাবুকে নিয়ে একটু লঞ্চে ঘোরাঘুরি করলাম। আমার বাবুটা খুবই আনন্দ পেল। আমার বাবুটা অনেক মজা করছিল। আমিও বাবুটার সাথে অনেক মজা করলাম। তারপর একটু নিচে গেলাম ডেকের দিকে। সেখানে দেখলাম অনেক মানুষজন খুবই উৎফুল্ল। তারা বাড়িতে যাবে, বাড়ির মানুষের সাথে সাক্ষাৎ করবে, আনন্দ ভাগাভাগি করবে। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে যে জীবন রক্ষাকারী যেসব জিনিস থাকে, লাইফ বয়া বা ফায়ার বাকেট, অগ্নি নির্বাপক যন্ত্র, এসব কিন্তু এখানে লিস্ট করা আছে এবং এখানে কর্মকর্তা কর্মচারীদের নাম উল্লেখ করা আছে লঞ্চের। তারপর একটু বাবুকে নিয়ে নিচে বের হলাম। বেশ ভালোই লাগছে। অনেক মানুষের ভিড় বাড়িতে যাওয়ার জন্য, এদিক সেদিক ছোটাছুটি, এবং সবাই লঞ্চের পরিবেশটা যেমন সবাই একসাথে থাকা, অপরিচিত মানুষও পরিচিত হয়ে যায় এই লঞ্চের ভেতরে। দেখেন বন্ধুরা, লঞ্চ থেকে এই বাইরের সৌন্দর্যটা কতই সুন্দর। বরিশালের লঞ্চের জন্যই হয়তো বুড়িগঙ্গা নদী সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে।